বন্ধুরা, আজকে আমি আবার একটি চটপটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। ডুমো ডুমো করে আলু কাটা আছে, পেঁয়াজ, টমেটো, এদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়ে নিয়েছি মটর, ঘুগনির মটর। এটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটি হচ্ছে আমার ফার্স্ট টাইম। এখনও অবধি আমি কোনোদিনও কাবলি ছোলা তরকা রান্না করেছি, কিন্তু ঘুগনি এখনও অবধি আমি রান্না করিনি। তাই মাকে একটু ফোন করে নিয়ে শুনে নিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নটা দিলাম। আর সমস্ত কিছু নিজেই আমি করেছিলাম, কিন্তু আমি ভাবছি ফোড়নটা কী দেবো। তারপর মাকে শুনে নিয়ে ফোড়নটা দিয়ে নাকি ফোড়ন দেবো না এই ভাবছিলাম। তারপর যাই হোক করে এখন যেরকম দুটো বড় বড় পেঁয়াজ কেটেছিলাম, ডুমো ডুমো করে আলুটা ভাজাও হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজটাও দিলাম। পেঁয়াজটা দিয়ে এখন লাল করে বেশ ভালো করে ভেজে নেবো, আর একে একে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়, আর একটু হলুদও দিয়ে দিলাম যাতে আলুর কালারটাও ভালো আসে, সবাই তো জানেন। আর এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। আর এটা মনে হচ্ছে আমি ফার্স্ট টাইম করছি, তো ভাবছি যে কীরকম হবে। তার মধ্যে এবারে দিয়ে দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলো তো সবই শুকনো, ওই জন্য এখন একটু গরম জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে আমি একটু ভিজিয়ে নেবো। আর গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্তটা এখন ভালো করে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। রেখে এটাকে দিয়ে এখন বেশ ভালো করে কষে নেব, যেটা যত সময় না তেলটা ছাড়ে। আর ভাবছি যে খাওয়া তো যাবে, ফার্স্ট টাইম তো করছি, কিন্তু না, আমি পরে তো ভয়েসটা দিচ্ছি। খেতে সত্যি সবাই, আমার সোনা বাবা তো বলেছে মা খুবই ভালো হয়েছে, সোনার ঠাম্মা এরা। আর এখন দেখুন ভালো করে কষে গেছে, এখন আমি সেদ্ধ করা মটরটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকে আরও একটু আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। একটু মটরটা দিয়েছি তো সেদ্ধ করা মটরটা, তাই একটু ভালো করে কষে নিচ্ছি মটরটা দিয়ে। এরপরে আমি গরম জলটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন এটা ফোটার পালা। ভালো করে এখন ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর একটু মশলাগুলো কড়াইয়ের গায়ে তো লেগে, এগুলোকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যে এদিক ওদিক করে কড়াইয়ের গাটাও পরিষ্কার হয়ে যাবে আর ঝোলের সাথে মিশে হয়ে যাবে। এখন খুন্তিটা ভালো করে এদিক ওদিক করে দিয়ে, আর দেখুন বন্ধুরা এখন আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছে, আর একটু এর মধ্যে আমি সামান্য মিষ্টিটাও দিয়েছি, বললাম না একটু অল্প করে মিষ্টি দিয়েছি, আর একটু শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, সন্ধ্যে স্ন্যাক্স একটি চটপটা ঘুগনির রেসিপি। এখন ঘুগনিটা আমি বাটিতে সার্ভ করার জন্য গুছিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু ভাজা মশলা দিয়েছিলাম, জিরে, ধনে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটু চাট মশলা যাতে চটপটা লাগে। আর সন্ধ্যের খাবারে তো এরকম বেশ ভালোই লাগে। একটু শসা কুচি, একে একে সমস্ত কিছুই দিয়েছি। একটু শসা কুচি দিলাম, তারপরে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, একটু সাজিয়ে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে, ওই জন্য পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ধনেপাতা কুচি দিলাম, একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম খাবেন। আমি সামান্য একটু দিয়েছি, একটু কুচো কুচো করে কাটা নারকেল দিয়েছি ডুমো ডুমো করে। আর দিয়ে শেষে দিয়েছি একটু ঝুরি ভাজা। আর এটা দিলে তো ঘুগনি যা সুন্দর। একটু লেবু চিপে দিলাম, পাতিলেবুর রস, একটু বিট নুন, যাতে শসাগুলোর মধ্যে একটু নুন নুন টক টক সমস্ত কিছু মিশে যায়। আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর শেষে দিলাম হচ্ছে শাও ভাজা, মানে ঝুরি ভাজা। দেখুন এই যে বিট নুনটাও দিয়ে দিলাম ঝাঁকিয়ে, দিয়ে এরপরে ঝুরি ভাজাটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের এই চটপটা ঘুগনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি আমি তো ফার্স্ট টাইম করলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের একটি সুন্দর আবার রেসিপি নিয়ে আমি আসব। আর এই যে আমার ঘুগনিটা পুরো রেডি, এখন আমি সাজিয়েও নিয়েছি, একটা চামচ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে খাওয়ার পালা। দেখুন বন্ধুরা, আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। আর আজকের রেসিপিটি আমি এইখানেই রাখছি বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টাটা।